বন্ধুরা, আমি শিবানী। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখুন, আমি এখানে ডিম নিয়েছি 6টা 8টা ডিম। 8টা ডিমের মধ্যে আমি 5খানাই বানাবো। তো এই ডিম দিয়ে কি বানাচ্ছি আজকে সেটা আপনারা দেখতে থাকুন। এই ডিমটা যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো চুমকি চৌধুরীর ফেভারিট ডিমের কারি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমটা প্রথমে সেদ্ধ বসিয়ে দেবো। এবারে দেখুন, এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর মিক্সির জার নিয়েছি। তো এই শুকনো লঙ্কা দুটো আমি মিক্সিং জারে দিয়ে দেবো। আর এখানে কিন্তু গোটা জিরে আর কেটে রাখা আদা দেওয়া দরকার। তো যেহেতু আমার এখানে বাটা জিরে বাটা আদা আছে, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। জিরে বাটা আদা বাটা দিলাম। এবারে দেখুন, যেহেতু আমার এখানে জিরেটা আদাটা বাটা রয়েছে, সেই জন্য আমি এখানে অন্য কোনো জল দেব না। এখানে 2 ঢাকনা ভিনিগার দিয়ে দেবো। এবারে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেটাকে আমি কেটে নিয়েছি। এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখুন, ছোট বড় 4 কোয়া রসুন আছে। এটা যখন আমি মশলা পেস্ট করার জন্য রেডি করছিলাম, এটা দেখাতে ভুলে গেছি, তো এখন দেখিয়ে দিলাম। ওই একই সাথে পেস্ট করে নেব। ডিমটাকে আমি সেদ্ধ করে এবং ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি ছাড়িয়ে নেব। তো এই ডিম ছাড়াতে ছাড়াতে নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে বলছি, আপনারা প্লিজ ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। এবারে দেখুন, এখানে ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই ডিমগুলো একটু করে আমি এইভাবে চিড়ে নেবো, যাতে ভেতরে নুন মশলা সব ঢুকে যায়। এবার এই ডিমের মধ্যে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য। এখানে হলুদ ছাড়া এই ডিমটা রান্না হবে। এবার এদিকে গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে যে আমি নুন আর লঙ্কা মাখিয়ে রেখেছিলাম ডিমটা, সেটা এখন ভেজে নেব। ডিমটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এরপর এখানে এই কড়াইয়ের মধ্যে আরো একটু সর্ষে তেল দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো লবঙ্গ 2টো 3টে আর এলাচ 2টো। গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সামান্য অল্প একটু সাদা জিরে। এটা একটু যখন ভাজা ভাজা গন্ধ চলে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে 2টো পেঁয়াজ কুচি। আচ্ছা বন্ধুদেরকে বলে দিই, এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা হয়, লবণ দিয়ে ভাজা হয়নি, কিন্তু আমি লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটা নরম হওয়া অব্দি অপেক্ষা করবো, আর এইভাবে ঢেকে রেখে দেবো। পেঁয়াজটা দেখেছেন অনেকটাই নরম হয়ে গেছে। আর একটু নেড়ে ছেড়ে নেবো। পেঁয়াজটা নেড়ে ছেড়ে ঢেকে অনেক সময় অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো এর মধ্যে। এবার এই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে দেখুন, এখানে দিয়ে দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এই সময় বন্ধুদেরকে একটা কথা বলে দিই, এখানে কি বলেন তো, সাদা তেল দিয়ে রান্না হয়েছিল, ঠিক আছে? কিন্তু আমি সাদা তেলটার থেকে সর্ষের তেলটাই আমার একটু বেশি ভালো লাগে। সেই হিসাবে আমি একটা জিনিস চেঞ্জ করেছি, ঠিক আছে? সাদা তেল দিয়ে না করে সর্ষে তেল দিয়েছি। আর এখানে এই ডিমের কারিটা হলুদ ছাড়াই রান্না হয়েছিল, কিন্তু হলুদ ছাড়াও যেহেতু কোনো জিনিস বানাতে নেই আমাদের মধ্যে, কে কি করে যায় না, তবে দেখুন এই আঙুলে করে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই সময় এখানে একটু লবণ দিয়ে দেবো। যেহেতু আমি প্রথমে লবণ দিয়ে পেঁয়াজটা ভেজেছিলাম, ওই জন্য এখন লবণটা কম করে দিলাম, যাতে বেশি না হয়। এবার এদিকে দেখুন, মশলাটা কষাতে কষাতে এরকম উপর থেকে তেল ছেড়ে দিন। এরপরে আরো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আরো একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তার আগে বলে দিই, আমি এখানে 2টো জিনিস চেঞ্জ করেছি। এক, ফোড়নে কাঁচা লঙ্কা দিইনি, আর সাদা তেল না দিয়ে সর্ষে তেল দিয়ে করেছি, কেমন? এবার আপনাদের যদি সাদা তেল আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আবার কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে যদি খেতে পারেন, তাহলে কিন্তু দেবেন। যেহেতু আমার ঝালটা খুব কম দরকার, এই জন্য আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম না, সে বেটে দিলাম। এবার এখানে দিয়ে দেবো জল। আর তেলটা আমি কিন্তু খুব কম দিয়েছি, আপনারা একটু তেল বেশি দেবেন।
এরপর এখানে যে আমি ডিম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে। তারপর গ্যাসের আঁচটা কম করে একটু ঢেকে দেবো। দেখুন কম আছে আমি এইভাবে ঢেকে দিয়েছি, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। যেহেতু এখানে ভিনিগার দেওয়া আছে তাহলে একটু টক টক ভাগ হবে। আর যদি কেউ মিষ্টি না খেতে পছন্দ করেন তাহলে কিন্তু দেবেন না। আর এই চিনিটা কিন্তু কষানোর সময় দিতে পারেন, আমার যে কোনো টাইমে দিলেই হবে। আমি এখন দিয়ে দিলাম। এবার এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে 2 শীষ ধনে পাতা কুচানো। এরপর আমি গ্যাস অফ করে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। তাহলে বন্ধুরা ডিমের কারি রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না। আজকে পর্যন্ত এই পর্যন্ত, সবাইকে শুভকামনা, ভালোবাসা রইল।